সকালবেলা এরকম ঘোড়ার মতো চিৎকার করতেছেন কেন? উহা ঘোড়ার মতো চিৎকার নহে, উহা ব্যায়াম। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে বিনা বাধায় রক্ত চলাচল করা উত্তম, বেশি শক্তিশালী হইয়া ওঠে। মানে আপনি এসব কঠিন শব্দ ব্যবহার না করে কি সহজ শব্দ ব্যবহার করে কথা বলতে পারেন না? আমরা যাহারা আশ্রমে বড় হইয়াছি, আমাদের গুরুজি আমাদেরকে এইভাবেই প্রশিক্ষণ দিয়াছে, আর তার হুকুম পালন করা অত্যাবশ্যক। মানে আপনার এই ব্যায়াম চর্চার কারণে তো আমার সকালবেলার ঘুমটা হারাম হয়ে গেল। প্রাতকালীন বাতাস সজীব নিঃশ্বাস, প্রাতকালীন নিদ্রা অলসতার আভাস, ভোরের শিশির ভেজা পা চুষে নেয় রোগ বালাই। প্রাতকালীন নিদ্রা বর্জন করিবেন, যত দ্রুত বর্জন করিতে পারবেন ততই মঙ্গল। বিরাট মঙ্গল বিশারদ হয়ে গেছেন, তাই না? তো ওদিক চায় রয়েছেন কেন? এদিক চান? ইহা আমার দ্বারা সম্ভব নহে মানবী। আপনি আমাকে অনুরোধ করিবেন না। আপনি গৃহে প্রবেশ করেন, আমার ব্যায়াম লগ্ন অতিবাহিত হইয়া যাইতেছে। আপনি আমাদের বাড়িতে এসে আমারে আমার ঘরে যাওয়ার জন্য হুকুম দিতেছেন, তাই না? বাহ! অপরাধ মার্জনা করিবেন মানবী, তাহলে আমি গৃহে প্রবেশ করিতেছি। কোন আজব সিরিয়ালে বাবা? আমি তো তোর দোকানে যেতেছিলাম চা খাওয়ার জন্য। চা খাইতে হলে ধৈর্য ধরা লাগবে, আমার বউ ফোন দিছে, জরুরি কথা আছে। আরে শোন, কিছে আসল খবর জানোস নাকি? আসল খবর কি? আরে গতকাল রাত্রে দাদাজানের বাড়িতে গরু চুরি হয়েছে। কস কি? হ্যাঁ। আরে কেমনে চুরি হলো? আরে যে গরুটা দাদাজান জবাই করে পুরো এলাকার মানুষে খাইতে চাইছিল না, ওই গরুটা চুরি হয়েছে। আরে দাদাজানের তো একটাই গরু, কেমনে চুরি হলো রে? আরে কেমনে চুরি হলো সেটা আমি কেমনে কব? চোর চোর করে শব্দ করে সবাই চিল্লাপাল্লা করতেছিল, আমি বাড়ি থেকে বের হয়েছি। হ্যাঁ, আস্তে আস্তে বের হয়েছি, গরুর গলায় যে ঘন্টা থাকে ওই ঘন্টার শব্দ পাচ্ছিলাম। হ্যাঁ, গরু ধরতে পারলাম না, চোরও ধরতে পারলাম না, কেমনে কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আরে সর্বনাশ, বৈশা চোর মরে যাওয়ার পরে এই গ্রামে কোনো চুরিদারি আসলো না। এরে বক্কর, আমার তো একটা দুধের গরু, দুইটা ষাঁড়, আমি কি করবো? টেনশনে পড়ে গেলাম। এই চোর কোন থেকে এলো রে? চোর কি আসমান থেকে আইছে? আসমান থেকে তো আসে নাই, দাদাজানের বাড়িতে চোর আছে। হ্যাঁ, দাদাজানের বাড়িতে চোর আছে মানে কি কস? এটা বুঝতেছিস না? না, তুই এত কম বোঝস কে? যে দাদাজান তার আত্মার সন্তুষ্টির জন্য পুরো এলাকার মানুষে গরু জবাই করে দাওয়াত করে খাওয়াবে, কিন্তু তার ছেলেরা কেউ চাইতেছিল না যে ওই গরু জবাই করে দাওয়াত করে খাওয়াক। জানি তো, হঠাৎ করে গরু নাই, তাহলে একবার চিন্তা করে দেখ গরু কে চুরি করতে পারে? কে চুরি করতে পারে? তার মানে তুই কইতেছিস যে দাদাজানের ছাওয়ালরা গরু চুরি করছে? এই তো তোর মাথায় বুদ্ধি আছে, বুঝতে পারছি। আমি তো মনে করছি তোর মাথায় অনেক খবর, কিন্তু তোর মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। আরে আমি তো টেনশনে আমার মাথা কাজ করতেছে না, আমি তো আমার গরুর টেনশন করতেছি, বুঝছিস? আচ্ছা, গরুটা এখন কই আছে রে? এই তো আমি তো মনে করছিলাম তোর মাথায় অনেক বুদ্ধি শুদ্ধি আছে, কিচ্ছু নাই। খবর বল, তুই গরু কই আছে সেটা যে আমি বলতে পারতাম তা আমি নিজে গরু ধরে নিয়ে আসতাম। আরে আমি তো আছি আমার গরুর টেনশনে, বুঝছিস না? আমার গরু যদি চুরি হয়, ইয়াল্লা, আমার গরু কি চুরি হয়েছে, এই জন্য আমার বউ মনে ফোন দিছে। এই দাঁড়ান, এই তুমি আমার ফোন দিছো কেন? গরু ঠিক আছে তো গোল করে? হ্যাঁ, তাড়াতাড়ি গোল করে যাও। আজ রাত থেকে ঘরে থাকা লাগবে না, তুমি এখন গোল করে গিয়ে বসে থাকো, আর রাইতে খাটে শোয়া লাগবে না। এখন থেকে পার্টি মিশে গোল করে শুয়ে থাকো। গরু, আল্লাহ রে, আমার গরু চুরি হলে আমি কি করে? রাতের বেলা খালি গোল করে থাকিস না, গরু গলা ধরে থাকিস।